সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, ইজিটেক এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি এমএইচ বকুল। বন্ধুরা, আশা করছি তোমরা অনেক 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 ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধুরা, আজকে তোমাদের আলোচ্য বিষয় তোমরা বোর্ডে যেমনটি দেখতে পাচ্ছ যে তোমাদের নবম দশম শ্রেণীর যে উচ্চতর গণিত আছে, সেই উচ্চতর গণিতের ত্রিকোণমিতির একদম বেসিক, অর্থাৎ একদম এবিসিডি বলতে পারো, শুরু নিয়ে কথা বলবো। বন্ধুরা, তোমরা যারা নবম শ্রেণীতে আসো, তোমাদের জন্য তো বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ, এবং পাশাপাশি যারা দশম শ্রেণীতে আছো এবং যারা পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য হয়তো একটা রিভিশন হয়ে যাবে। তবে নবম শ্রেণীর বন্ধুদের জন্য একেবারেই এটা আমরা গোড়াপত্তন বলতে পারি, একদম শুরু বলতে পারবো। কাজেই আজকে ভিডিওটি একদম মনোযোগ দিয়ে দেখবে। আমরা ত্রিকোণমিতির একবার বেসিক থেকে শুরু করব। ত্রিকোণমিতি সম্পর্কে যেন আমাদের কোনো রকম ভীতি না থাকে, অর্থাৎ ত্রিকোণমিতিটা যেন আমাদের খুব ইন্টারেস্টিং মনে হয়, খুব মজার মনে হয়। আমরা সেই বিষয় নিয়েই আসলে কাজ করব। বন্ধুরা, চলো আজকে একেবারে বেসিক কিছু বিষয় নিয়ে কথা বলবো। তোমরা জানো যে জ্যামিতিতে একটা কোণের একটা লিমিটেশন আছে, অর্থাৎ 360 ডিগ্রির উপরে কিন্তু জ্যামিতিক কোণ নেই। কিন্তু ত্রিকোণমিতিক কোণের কিন্তু লিমিটেশন নেই। ত্রিকোণমিতিক কোণ কিন্তু অনেক বড় হতে পারে। 500 ডিগ্রি, 600 ডিগ্রি, 720 ডিগ্রি, 750 ডিগ্রি, 1100, 1200, মানে অনেক বড় হতে পারে ত্রিকোণমিতিক কোণ। কীভাবে হয় আমরা সেই বিষয়গুলো আলাপ করব। তারপরে হচ্ছে জ্যামিতিক কোণের মধ্যে কিন্তু তোমরা দেখবা যে ঋণাত্মক কোনো কোণ নেই, অর্থাৎ সবই ধনাত্মক কোণ। কিন্তু ত্রিকোণমিতিক কোণে কিন্তু ঋণাত্মক কোণও আছে। সেটা কীভাবে হয় আজকে আমরা সেটা দেখব। তোমরা আরও জানো যে জ্যামিতিক কোণে কিন্তু 0 ডিগ্রির কোনো মান নেই, অর্থাৎ জ্যামিতিক কোণে 0 ডিগ্রি বলে কোনো কোণ নেই। সেটা থাকতে পারে 5 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, 30 ডিগ্রি, এরকম থাকতে পারে। কিন্তু ত্রিকোণমিতিক কোণে কিন্তু 0 ডিগ্রি কোণেরও মান আছে। আমরা সেই বিষয়গুলো কথা বলবো। চলো, প্রথমেই আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে আমরা চতুর্ভাগ সম্পর্কে জানবো। প্রথমে কোয়াড্র্যান্ট তোমরা অনেকেই জানো, আবার অনেকের কাছেই নতুন হতে পারে যে চতুর্ভাগটা কি, আমরা সেইটা আসলে আলাপ করব। চলো, ধরো দুটো সরলরেখা যদি পরস্পর লম্বভাবে পরস্পরকে ছেদ করে, অর্থাৎ দুটি সরলরেখা যদি একে অপরকে লম্বভাবে ছেদ করে, এই দেখো আমি হাতে আঁকালাম, কিছুটা তোমাদের বোঝানোর চেষ্টা করেছি যে দুটো সরলরেখা কি করলো, লম্বভাবে ছেদ করলো। দেখো, বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে এই এক্স ও এক্স ড্যাশ, এই একটি সরলরেখা হচ্ছে এক্স ও এক্স প্রাইম, আর একটি সরলরেখা হচ্ছে ওয়াই ও ওয়াই প্রাইম। এই দুটি সরলরেখা কিন্তু দেখো পরস্পর একে অপরকে লম্বভাবে ছেদ করেছে। ফলে এই যে সমতলটা আমাদের, এই যে এটাকে কার্তেশীয় সমতল বলা হয়, অর্থাৎ এই সমতলটা কিন্তু 4টি সমান চতুর্ভাগে বিভক্ত হয়েছে, অর্থাৎ 4টি ভাগে, প্রত্যেক ভাগে কিন্তু একটা করে সমকোণ আছে। তোমরা জানো লম্বভাবে ছেদ করলে সেখানে সমকোণ তৈরি হয়। এখানে একটা সমকোণ আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। এখন এই ত্রিকোণমিতিতে যে কথা বলা হয় সেটা হচ্ছে যে একটা ঘূর্ণায়মান রেখা থাকে। সেই ঘূর্ণায়মান রেখা এই এক্স অক্ষের ধনাত্মক অংশের সাথে, একটা ঘূর্ণায়মান সরলরেখা এই এক্স অক্ষের ধনাত্মক অংশ, অর্থাৎ এই যে ও এক্স অংশ, এই অংশের সাথে যে কোণ উৎপন্ন করে সেটাই কিন্তু তোমাদের ত্রিকোণমিতিক কোণ। ধরো একটা সরলরেখা এই বরাবরে ছিল, এই ও এ অবস্থানে ছিল, এই সরলরেখাটা এই এক্স অক্ষের উপর পড়েছিল, এই ও এ সরলরেখাটি ও এক্স অবস্থানে পড়েছিল। সে
এখন ধনাত্মক কোণ কখন তৈরি হয় বন্ধুরা? ধনাত্মক কোণ তৈরি হয় এই সরলরেখাটি যদি ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘোরে। তোমরা জানো ঘড়ির কাঁটার ডান দিকে ঘোরে, কিন্তু এই সরলরেখার যদি বাম দিকে ঘুরতে থাকে তাহলে ধনাত্মক কোণ তৈরি হবে। তোমরা খেয়াল রেখো যে বাম দিকে ঘুরলে হচ্ছে ধনাত্মক, আর ডান দিকে যদি ঘুরে কাঁটাটি, ডান দিকে যদি ঘোরে তাহলে সেটা কিন্তু ঋণাত্মক হবে। বন্ধুরা ধরো এই সরলরেখাটি এই ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরে এই দিকে এসে এখানে এসে মনে করো সে ও এ অন এই অবস্থানে এসে এক্স অক্ষের সাথে দেখো এই যে ধনাত্মক দিকের সাথে এখানে একটা কোণ উৎপন্ন করলো। ঠিক আছে, এখানে একটা কোণ উৎপন্ন করলো, এইটাকে বলা হয় প্রথম চতুর্ভাগ। অর্থাৎ এই যে দুইটা সরলরেখা পরস্পর ছেদ করলে চারটা যে ভাগ হয় তার এইটা কিন্তু প্রথম চতুর্ভাগ, এইটা প্রথম চতুর্ভাগ বলা হয়, চতুর্ভাগ বলা হয়। আচ্ছা, ধরো এই কাঁটাটি ঘুরতে ঘুরতে আরেকটু এসে তোমার হলো এইখানে এসে ও এ, এইখানে এসে মনে করো ও এ টু, এখানে ও এ অন এই সরলরেখাটি কি কোণ উৎপন্ন করেছিল? এক্স ও এ অন। এখানে কিন্তু এই কোণটা ছিল এক্স ও আর এ অন, এখানে কোণ উৎপন্ন করেছিল। ঠিক আরেকটু ঘুরতে ঘুরতে এসে যখন এখানে এই কোণ এইরকম কোণ উৎপন্ন করলো, অর্থাৎ এই সবসময় তোমরা খেয়াল করবা যে এক্স অক্ষের এই ধনাত্মক অঙ্কের সাথে ধনাত্মক যে অংশ আছে তার সাথে এই কোণটা হবে। তাহলে এখানে সে যে কোণটা উৎপন্ন করলো সেটা হলো, এটা বলা হয় হলো দ্বিতীয় চতুর্ভাগ। এইটা হলো দ্বিতীয় চতুর্ভাগ। আচ্ছা, আর এখানকার কোণটা যে হলো সেই কোণটা হচ্ছে এক্স ও এ টু। দেখো এই যে এই কোণটা এক্স ও এ টু, এই কোণ কিন্তু উৎপন্ন করলো। ঠিক, তাহলে এখন আমরা একটা জিনিস খেয়াল করতে পারি, দেখো যে আরেকটু যদি এই রেখাটি ঘুরতে ঘুরতে এই দিকে চলে এসে এখানে একটি কোণ উৎপন্ন করলো, যেটা আমরা নাম দিলাম হচ্ছে A3। তাহলে A3 যে উৎপন্ন করলো এইটা কিন্তু তৃতীয় চতুর্ভাগ, এইটা হলো তৃতীয় চতুর্ভাগ, এইটা হলো তৃতীয় চতুর্ভাগ। বন্ধুরা দেখতে পাচ্ছ এটা তৃতীয় চতুর্ভাগ। এই রেখা ঘুরতে ঘুরতে যদি আরেকটু এই অবস্থানে এসে এইখানে একটা কোণ উৎপন্ন করে, ধরো এটা আমরা নাম দিলাম A4, এই অবস্থানে এসে, তাহলে এইটা কিন্তু চতুর্থ চতুর্ভাগ। এই হলো ধনাত্মক কোণ, অর্থাৎ এক্স অক্ষের ধনাত্মক অক্ষের সাপেক্ষে কোনো ঘূর্ণায়মান রেখা যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে থাকে তাহলে সে ধনাত্মক কোণ উৎপন্ন করবে। এইটা যদি তোমাদেরকে আমি ছোট করে আরেকটা জায়গায় দেখাই, যদি আমি এখানে দেখাই, এইটা এক্স প্রাইম, এইটা এক্স, এটা ওয়াই প্রাইম, এইটা ওয়াই। বন্ধুরা এই কোণের শেষ নাই কেন? ধরো ত্রিকোণমিতিতে এই একটা ঘূর্ণায়মান রেখা এখান থেকে এসে এখানে যখন আসে তখন কিন্তু 90 ডিগ্রি উৎপন্ন করলো। ঠিক এখানে আসলে কিন্তু 180 ডিগ্রি হলো, এখানে আসলে 270 ডিগ্রি হলো, এখানে আসলে 360 ডিগ্রি হলো। কিন্তু কোণটা যদি 360 ডিগ্রিরও বেশি হয়, ধরো 390 ডিগ্রি আছে, তাহলে এইটুক 360 ডিগ্রি আসার পরে সে এইখানে এসে কিন্তু এইখানে সে কোণটা উৎপন্ন করবে। কিন্তু আরও যদি বেশি হয় যে না এটা 360-এর পরে আরও যাবে, তাহলে ধরো 450 ডিগ্রি যদি হয় তাহলে এইটুকু সে 360 হবে, আর 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 হলো 90। তাহলে দেখো এখানে আসলে কিন্তু এইখানে কোণটা উৎপন্ন করবে। অর্থাৎ ত্রিকোণমিতিতে এইভাবে ধনাত্মক কোণগুলো
তোমার যত বড় কোণ হোক সেটা উৎপন্ন হতে পারে, কিন্তু জ্যামিতিক কোণের মধ্যে কিন্তু 360-এর উপরে কোণ নেই। তাহলে আমরা কিন্তু কি জানলাম, চতুর্ভাগগুলোর সাথে পরিচিত হলাম যে দুটি সরলরেখা পরস্পর যদি লম্বভাবে ছেদ করে তাহলে এই যে এক্স ও ওয়াই অর্থাৎ উপরের যে দুটো ভাগ হবে তার ডান ভাগ, প্রথমটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, তারপর বাম দিকে ধীরে ধীরে আসবা, দ্বিতীয়টা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয়টা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ, আর চতুর্থটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। বন্ধুরা, এই চতুর্ভাগ কথাগুলো কিন্তু আমাদের খুব লাগবে, কাজেই তোমরা এই চতুর্ভাগগুলো সম্পর্কে চমৎকার একটি ধারণা রাখবে। আরও যে কিছু বিষয় থাকবে সেই বিষয়গুলো হলো, আমরা দেখলাম যে ধনাত্মক কোণ কি করে তৈরি হয় সেটা আমরা দেখলাম। এখন আমরা দেখব যে ঋণাত্মক কোণ কি করে তৈরি হয়। যে চলো আমরা ঋণাত্মক কোণ দেখি। বন্ধুরা, এবার আমরা একটু কথা বলবো ঋণাত্মক কোণ নিয়ে। আমরা ধনাত্মক কোণ কিন্তু চিনলাম যে এক্স অক্ষের ধনাত্মক অংশের সাথে কোনো ঘূর্ণায়মান সরলরেখা ঘড়ির কাঁটার বিপরীত দিকে অর্থাৎ বাম দিকে ঘুরতে থাকলে বিভিন্ন সময়ে কখনো প্রথম চতুর্ভাগে কোণ উৎপন্ন করে, কখনো কাঁটাটি রেখাটি যদি দ্বিতীয় চতুর্ভাগে থাকে তাহলে দ্বিতীয় চতুর্ভাগে কোণ উৎপন্ন করবে। সেই জিনিসগুলো আমরা দেখলাম। এখন আমরা দেখব ঋণাত্মক কোণ কখন হয়। বন্ধুরা চলো, এই রেখাটা মনে করো এখানে ছিল ও এই অবস্থানে ছিল। কোন রেখাটা? ত্রিকোণমিতিতে বলা হয় যে রেখাটা একটা ঘূর্ণায়মান সরলরেখা থাকে, সেইটা এই ও এক্স বরাবর আছে। সেটা যদি ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে, আমরা এখানে লিখে রেখেছি ডান দিকে যদি ঘুরে তাহলে ঋণাত্মক কোণ হবে। অর্থাৎ এই দিকে যদি ঘুরে, ধরো এই কাঁটাটি এই দিকে ঘোরা শুরু করলো, তখন কিন্তু এখানে যদি আসে তাহলে এখানে আসলে হবে কিন্তু -90 কোণ উৎপন্ন হবে। ঠিক এই কাঁটাটি যদি এখানে আসে তাহলে কিন্তু এখানে হবে হলো -180 কোণ উৎপন্ন হবে। ঠিক ঘুরতে ঘুরতে যদি এখানে আসে তাহলে কিন্তু -270 কোণ উৎপন্ন হবে, কারণ 3 সমকোণ, 3 × 27 270। ঠিক কাঁটাটি ঘুরতে ঘুরতে যদি এইখানে আবার এক্স অক্ষে ফিরে আসে তাহলে কিন্তু এখানে এসে হবে -360। ঠিক আছে, এখন তোমাকে বলা হলো যে 360 কোণ বলতে পারলে তো তুমি এখানে নিয়ে এসে দেখাবা। যদি 90 হয় এখানে বলবা, যদি -30 হয় তুমি এখানে একটা কোণ আঁকায় দিয়ে বলবা যে এইটা হলো ধরো -30, এরকম পারবা। যদি 60 হয় তাও পারবা, যদি 45 হয় তাও পারবা, এরকম পারবা। কিন্তু যদি তোমাকে বলা হয় যে যদি বলা হয় যে -450 কোণ উৎপন্ন করো, এরকম যদি বলা হয় যে -450 কোণ উৎপন্ন করে দেখাও, তো এটা কোন চতুর্ভাগে পড়ে, এই কোণটি কোন চতুর্ভাগে পড়ে। বন্ধুরা, এই বিষয়গুলো বুঝতে তোমরা কি করবা, আগে এই জিনিসটাকে 9 দিয়ে ভাগ করবা। 9 দিয়ে ভাগ করবা, তাহলে কত দেখো তো, 90 দিয়ে ভাগ করবা, তাহলে 90 দিয়ে ভাগ করলে কত হবে? 5 নং 45। 5 নং 45 অর্থাৎ 450। আচ্ছা, ধরো এরকম আছে 480 দিলাম আমরা, ধরো -480 কোণ উৎপন্ন করলো। তো তোমরা কি করবা, আগে এটাকে 90 দিয়ে ভাগ করবা। ক্যালকুলেটরে 90 দিয়ে ভাগ করলে কত হবে? তোমার 90 কয়বার যাবে? 5 নং 45 5 বার যাবে। সেই 90-কে আবার 5 দিয়ে গুণ করো, তাহলে 5 এই হলো 45, 450 আর বাঁচলো কত? 30। দেখো এই 30 বাঁচলো, তবে মাইনাস, কিন্তু সরি এটাও মাইনাস, এটাও মাইনাস, এরকম কিন্তু কোনটা আমরা ভাগ করবো এইভাবে। এখন এই 450-এর মধ্যে 90 কয়বার আছে? 5 নং 45 5 বার আছে। তোমরা এই দিক থেকে অর্থাৎ এরকম একটা চতুর্ভাগ বানায় নিয়ে তোমরা যেহেতু ঋণাত্মক কোণ এই দিক ঘুরবে 5 বার দিবা, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার। 5 বারের পরেও কিন্তু -30 আছে, তাহলে হয়তো একটু এই দিকে এসে এইখানে কোণটা উৎপন্ন হবে। এইখানে হবে আমাদের যে কোণটা, সেই কোণটা কিন্তু হলো -480। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় যেটি কোন চতুর্ভাগে পড়বে, -480 কোণটি কোন চতুর্ভাগে পড়বে, তুমি বলে দিবা এইভাবে
আঁকানোর পরে বলে দেবে যে এটা তৃতীয় চতুর্ভাগে পড়বে, এটা কিন্তু তৃতীয় চতুর্ভাগ। আচ্ছা, আমরা আরও কিছু কোণ দেখতে পারি। যদি বলা হয় যে -720 ডিগ্রি, তোমাকে যদি বলা হয় যে -720 ডিগ্রি, এই কোণটি কোন চতুর্ভাগে পড়বে? -720 ডিগ্রি এই কোণটি কোন চতুর্ভাগে পড়বে? তখন তুমি কি করবা যে এটাকে 90 দিয়ে ভাগ দিবে যে কয়বার যায়। দেখো 8 নং 72 যদি আমরা ভাগ করি তাহলে 8 বার যায়। দেখো 90 গুণন 8 নং 72 720, তাহলে 8 বার, অর্থাৎ 8টা এই ঘর তোমাকে এই প্রত্যেকটা চতুর্ভাগ যে আছে এটা 90 ডিগ্রি করে, এটা 8 বার ঘুরতে হবে। তাহলে দেখো তো তুমি যদি এইখানে এইভাবে ঘুরতে থাকো যে এই ঋণাত্মক, তো তাহলে এইদিকে ঘুরতে হবে 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার 7 বার 8 বার। বন্ধুরা এইখানে এই কোণটি আসলে এইখানে থাকবে, অর্থাৎ এইখানে এই কোণটাকে এই কোণটা পড়বে তখন প্রথম চতুর্ভাগে। দেখো এই কোণটা পড়বে মাইনাস হচ্ছে এখানে হবে কত ডিগ্রি বানালা তুমি? 720 ডিগ্রি বললা, এটা তখন প্রথম চতুর্ভাগে পড়বে এবং সেটা এই এক্স অক্ষের উপরেই পড়বে, সেই কোণটা এক্স অক্ষের উপরে পড়বে। তাহলে আমরা বন্ধুরা ধনাত্মক কোণ চিনলাম, ঋণাত্মক কোণ চিনলাম। আমরা যদি এখন আর কি আমাদের বাকি থাকলো বন্ধুরা, আমরা যদি আবার চতুর্ভাগটি বানাই, এরকম ধরো আমরা একটা চতুর্ভাগ বানালাম, এই এক্স প্রাইম এক্স, ওয়াই প্রাইম, এইটা ওয়াই, এইটা মূলবিন্দু। আচ্ছা, এখন আমরা যে বিষয়টি দেখব, খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় দেখব, সেটা হলো আমরা প্রথমে ধনাত্মক কোণের দিকে দেখি। ধনাত্মক কোণের কথা ভাবি যে 90 ডিগ্রি থেকে কম যদি হয় সেই কোণটা কোন চতুর্ভাগে পড়বে? 90 ডিগ্রি থেকে কম, ধরো 60 ডিগ্রি, 45 ডিগ্রি, তারপরে 30 ডিগ্রি, এরকম হতে পারে। তাহলে 90 ডিগ্রি, এইটা কিন্তু 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি থেকে কম যদি হয় সেটা কিন্তু প্রথম চতুর্ভাগে পড়ে, অর্থাৎ 90 ডিগ্রি অপেক্ষা কম, ধনাত্মক কিন্তু আমরা ঋণাত্মক দেইনি, অপেক্ষা যদি কম হয় তাহলে সেটা কিন্তু প্রথম চতুর্ভাগে পড়ে, এই চতুর্ভাগে পড়বে, প্রথম চতুর্ভাগে এইটা কিন্তু পড়বে। আর এটা তখন এটাকে আমরা বলবো সূক্ষ্ম কোণ। তোমরা জানো যে 90 ডিগ্রি অপেক্ষা কম যে কোণটা, সেই কোণটাকে সূক্ষ্ম কোণ বলা হয়। আচ্ছা, এখন যদি আমরা এরকম বলি যে 180 থেকে কম কিন্তু 90 থেকে বড়, 180 এবং আরেকটু যদি মনে করি তো আমরা যে 90 আর 180-র মধ্যে যদি কোণটা পড়ে, 90-এর আগে না, 90 ডিগ্রি এবং 180 ডিগ্রি, অর্থাৎ এই 90 ডিগ্রি কোথায় দিলাম? 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি এর মধ্যে যদি হয় তাহলে কোথায় পড়বে? দেখো এইখানে পড়বে, কারণ এইটুকু হলো 90 ডিগ্রি আর এইটুকু হলো 180 ডিগ্রি, এই দুটো 90 এর 180-র মাঝখানে, এইটা হবে দ্বিতীয় চতুর্ভাগে। তোমাদের এই নিয়ে ছোট ছোট এমসিকিউ হয়, প্রশ্ন হয় যে 90 থেকে 180-র মধ্যে, অর্থাৎ বলা হলো 110 ডিগ্রি, 110 ডিগ্রি কোণটি কোন চতুর্ভাগে পড়বে? 120 ডিগ্রি কোণটি কোন চতুর্ভাগে পড়বে? 130 ডিগ্রি কোণটি কোন চতুর্ভাগে পড়বে? 170 ডিগ্রি কোণটি কোন চতুর্ভাগে পড়বে? তোমরা দেখবা যে 90-এর বড়, 190-এর বড়, 100 হলেও সে দ্বিতীয় চতুর্ভাগে পড়বে এবং এভাবে বাড়তে বাড়তে 170, 75, 79 পর্যন্ত হলেও কিন্তু সেটা দ্বিতীয় চতুর্ভাগে পড়বে। আচ্ছা, আর এইটাকে তখন বলবো আমরা, এইটাকে বলবো স্থূল কোণ। দ্বিতীয় চতুর্ভাগে যে কোণটা থাকবে সেই কোণকে বলবো আমরা স্থূল কোণ। এখন যদি আমরা বলি যে 180 থেকে 270, এই কোণটা কিন্তু এই পর্যন্ত কিন্তু 180 ডিগ্রি, দেখো এই কোণ পর্যন্ত হচ্ছে 180 ডিগ্রি, আর এই পর্যন্ত আসলে হবে 270 ডিগ্রি।
কারণ দেখো তিনটা চতুর্ভাগ, 3 নং 27, তো 180 আর 270-এর মাঝখানে যদি এইখানে কোণটা পড়ে, সেই কোণটা কোন চতুর্ভাগে পড়বে? সেই কোণটা হলো দেখো তৃতীয় চতুর্ভাগে পড়বে। এখানে এই কোণটার কিভাবে বলবো আমরা, যে এটা 180, বন্ধুরা এটা 180 ডিগ্রি থেকে কত 270 ডিগ্রির মধ্যে যদি কোনো কোণ পড়ে, তাহলে সেটা পড়বে তৃতীয় চতুর্ভাগে, এখানে পড়বে তৃতীয় চতুর্ভাগে। তোমাদের প্রশ্ন করা হতে পারে যে 200 ডিগ্রি কোণটি কোন চতুর্ভাগে? তো তোমরা দেখবে 200 ডিগ্রি কোণটি হচ্ছে 180 থেকে 200-এর মধ্যে, তাহলে সে তৃতীয় চতুর্ভাগে পড়বে। যদি বলা হয় 250 ডিগ্রি, সেটাও তৃতীয় চতুর্ভাগে। যদি বলা হয় 260 ডিগ্রি, সেটাও তৃতীয় চতুর্ভাগে। আচ্ছা, কিন্তু 270 না, 270-এর মধ্যে বলা হয়েছে, 180 না। 180 হলে কিন্তু সরলকোণ হয়ে যাবে, 180 হলে 2 সমকোণ অর্থাৎ সরলকোণ হয়ে যাবে। যদি তোমাদেরকে বলা হয় যে 270 থেকে, এই যে এখান থেকে 270 থেকে 360 ডিগ্রি এর মধ্যে যদি কোণ পড়ে, তাহলে সেটা কোন চতুর্ভাগে পড়বে? সেটা পড়বে চতুর্থ চতুর্ভাগে পড়বে। দেখো কি লিখলাম, চতুর্থ চতুর্ভাগে, চতুর্ভাগে পড়বে অর্থাৎ এইখানে পড়বে। তাহলে তোমাদের যদি প্রশ্ন করা হয় যে 300 ডিগ্রি কোণটি কোথায় পড়বে, তোমাদের উত্তর হবে যে এটা চতুর্থ চতুর্ভাগে পড়বে। যদি 320 ডিগ্রি হয় তো চতুর্থ চতুর্ভাগে। এই হলো তোমার হলো কিসের কথা? ধনাত্মক কোণের কথা। ঠিক এরকম কিন্তু ঋণাত্মক কোণেও কথা হতে পারে বন্ধুরা। আমরা শুধু একটু ঋণাত্মক কোণ নিয়ে কথা বলবো এখন। আমরা এই লেখাগুলো মুছে দেই। বন্ধুরা দেখো, যদি বলা হয় যে -0 ডিগ্রি থেকে, -0 ডিগ্রি থেকে -90 ডিগ্রি পর্যন্ত এর মধ্যে যদি কোনো কোণ হয়, সেটা পড়বে হচ্ছে চতুর্থ চতুর্ভাগে। বন্ধুরা চতুর্থ কেন? ঋণাত্মক কোণ কিন্তু এই দিকে ঘুরতে থাকে, শুরুই হয় এদিক থেকে। এই যে এখানে ধরো একটা ওয়ে রেখা ছিল, সেই ওয়ে রেখা এই দিক থেকে ঘুরে এদিক থেকে ঘুরতে ঘুরতে, এই ক্ষেত্রে ঘুরতে ঘুরতে ধরো এখানে কোণ উৎপন্ন করলো, এখানে এসে সে একটা কোণ উৎপন্ন করলো। তাহলে দেখো তো এই কোণটা এইটুকু আসলে 90 ডিগ্রি হতো, আর এখানে হলো 0 হতো। কিন্তু 0 থেকে বড় হতে হবে, -0 ডিগ্রি থেকে বড় হতে হবে, এবং -90 ডিগ্রির মধ্যে, অর্থাৎ -0 ডিগ্রি থেকে -90 ডিগ্রির মধ্যে হলে সেটা হবে হলো চতুর্থ চতুর্ভাগে, চতুর্থ চতুর্ভাগে, চতুর্ভাগে। দেখো ধনাত্মক আমরা শুরু করেছিলাম এই দিক থেকে, প্রথম চতুর্ভাগ থেকে শুরু করেছিলাম, কিন্তু ঋণাত্মক আমাদের শুরু করতে হচ্ছে চতুর্থ চতুর্ভাগ থেকে, এই দিক থেকে ঘুরে প্রথম চতুর্ভাগে চলে আসবে। তাহলে দেখো তো, তাহলে এইটা হলো। কিন্তু যদি আমরা বলি যে -90, এইখানে আসলে কিন্তু -90 হতো, তাহলে -90 ডিগ্রি থেকে কত, যদি মাইনাস আমরা 180 ডিগ্রি বলি, তাহলে দেখো তো এই রেখাটা যদি এখান থেকে এই বরাবর আসে, তাহলে 180 হবে, কিন্তু তার একটু কম থাকতে হবে। অর্থাৎ ধরো এই রেখাটি ঘুরে এসে এই পর্যায়ে এসে এখানে একটা কোণ উৎপন্ন করলো, দেখো। এবং এই কোণগুলো কিন্তু সবসময় এই এক্স অক্ষের ধনাত্মক অক্ষের সাপেক্ষে হয়। এর সাথে কিন্তু আমরা এই অক্ষের সাথে কিন্তু ধরলাম না, আমরা কোণ ধরলাম এই অক্ষের সাপেক্ষে। এই কোণটুকু এখানে এসে পড়লো, এটা হলো তোমার হলো তৃতীয় চতুর্ভাগে, এটা তৃতীয় চতুর্ভাগে কিন্তু পড়লো। আচ্ছা, এই তারপরে যদি বলা হয় যে -180 থেকে -270 ডিগ্রির মধ্যে যদি কোণ হয়, তাহলে সেটা কোন চতুর্ভাগে পড়বে? অর্থাৎ এখানে যদি তোমাদেরকে বলা হতো এই প্রথম ক্ষেত্রে যে -60 ডিগ্রি কোণটি কোন চতুর্ভাগে, তোমরা তখন মাথায় নিয়ে আসবা যে -0 থেকে -90 হলে তাহলে চতুর্থ চতুর্ভাগ, তাহলে -60 বলা হয়েছে, অবশ্যই চতুর্থ চতুর্ভাগ। যদি বলা হয় এখানে যে 120 ডিগ্রি, -120 ডিগ্রি কোণটি কোন চতুর্ভাগে, তাহলে তোমরা এই যে জেনে রাখবা যে -90, এইটুকু কোণ হলো -90, আর এইটুকু হলো -180, 180। তাহলে এর মধ্যে যদি কোণ হয়, তাহলে তোমাদেরকে বলা হলো -120, তাহলে অবশ্যই এটা তৃতীয় চতুর্ভাগে। যদি বলা হয় তোমাদেরকে, যদি বলা হয় যে 250 -250 ডিগ্রি কোণটি কোন চতুর্ভাগে পড়বে,
তাহলে কিন্তু তোমরা বলে দিবা যে যেখানে আছে -180 থেকে 200 -270 মধ্যে, তাহলে এটা পড়বে হচ্ছে তৃতীয় চতুর্ভাগে। তৃতীয় চতুর্ভাগে তোমরা আরেকভাবে বের করতে পারো এইটা, যে এইটা যদি তোমরা এই 250 ডিগ্রি কোণের কথা ভাবো, তাহলে একে তোমরা 90 দিয়ে ভাগ করবা, তাহলে 3 নং 27, অর্থাৎ 3 বার যায় না, 2 বার যায়, তাহলে 90 এর 90 কত হয়? 180 হয়। 90-কে 2 বার গুণ করলে 180। তোমরা 250-এর মধ্যে থেকে 180 বাদ দিয়ে দাও, দেখো কত থাকে। তাহলে থাকলো হচ্ছে এই দেখো -30 ডিগ্রি থাকলো। তার মানে কি? তার মানে হচ্ছে এইখান থেকে রওনা দিবে, এই যে 190 হলো -90, আর একটা -90 হলো 180, তাহলে এই কোণটাকে তোমরা ভেঙে লিখতে পারো -180 আর হলো -30। তাহলে তুমি এইটুকু এসে -180-তে আসছো, আরও 30 যেতে হবে, তার মানে আরেকটু যেতে হবে, ধরো এখানে গেল। তাহলে তুমি দেখতেই পাচ্ছ যে এটা প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, তাহলে কোনটা দ্বিতীয় চতুর্ভাগে পড়লো। তোমরা এভাবে সবসময় বের করে ফেলবা যে কোন চতুর্ভাগে পড়ে। এইখানে যদি আমরা বলি যে -270 ডিগ্রি থেকে -360 ডিগ্রি এর মধ্যে যদি কোণ হয়, তাহলে সেই কোণটা কোন চতুর্ভাগে পড়বে? বন্ধুরা তোমরা 270 পর্যন্তকে নিয়ে যাও, এই যে দেখো এই কোণটাকে এই 270 নিয়ে গেছো, তারপর হচ্ছে এইখান থেকে এই কোণের মাঝখানে ধরো এইখানে আসলো, তাহলে এই কোণটা কিন্তু পড়বে হচ্ছে প্রথম চতুর্ভাগে। প্রথম চতুর্ভাগে এই কোণটি পড়বে। এখানে যদি তোমাদের প্রশ্ন করা হয় যে 300 ডিগ্রি কোণটি কোন চতুর্ভাগে পড়বে, তো 300-কে তোমরা কি করবা? ক্যালকুলেটরে 300-কে ভাগ দিবা। দেখো ভাগ দিবা হচ্ছে 90 দিয়ে ভাগ দিবা সবসময়, তাহলে 3 নং 27, তাহলে 30 বাঁচলো, অর্থাৎ এগুলো সব কিন্তু মাইনাস। তাহলে তোমার কোনটা -300, এই -300 কোণটাকে ভেঙে লিখতে পারো যে -270 আর হচ্ছে -30। তাহলে এই -300 ডিগ্রি কোণটি কোন চতুর্ভাগে পড়বে তোমার কাছে প্রশ্ন। তাহলে তুমি কি করবা? এই 70 মানে কি? 70-কে যদি আমরা 90 দিয়ে ভাগ করি তাহলে 3 হয়, মানে আমাকে এই 3 ঘর আসতে হবে, 3টা চতুর্ভাগ পার করতে হবে ঋণাত্মক, এই ঘড়ির কাঁটার যেদিকে ঘোরে সেই দিকে। তাহলে দেখো একটা চতুর্ভাগে আসলাম, এই 2টা চতুর্ভাগে আসলাম, আর একটা চতুর্ভাগ পার করলাম, 3টে হলো, 3টার পরে আরও 30, এই এখানে এসে কোণটি পড়ে। তোমরা এভাবেও বের করবা, যত বড় কোণই বলা হোক তোমরা কিন্তু এইভাবে বের করতে পারো। আমরা যদি একটা বড় কোণ নিয়ে কথা বলি, তাহলে কত কি 750 নিয়ে কথা বলি আমরা। চলো তো ধরো আমরা 750 নিয়ে কথা বলবো। ধরো আমরা -750 ডিগ্রি, -750 ডিগ্রি এই কোণটি, প্রশ্ন হলো তোমাদের কাছে যে -750 ডিগ্রি এই কোণটি কোন চতুর্ভাগে পড়ে? এই কোণটি কোন চতুর্ভাগে পড়ে? দেখো 750-কে আমরা কি করব? আমরা ক্যালকুলেটর দিয়ে ভাগ করে নেব, প্রথম 90 দিয়ে ভাগ করব, তাহলে কয়বার যায়? 6 নং 54, 7 নং 63, 8 নং 72, 9 নং 81, 8 বার যায় বন্ধুরা। তাহলে 8 নং 72, তার মানে হচ্ছে -720 ডিগ্রি আর হচ্ছে কত 30 ডিগ্রি। তাহলে এইটা যদি আমরা এখন এর মধ্যে দেখো, এর মধ্যে 9 দিয়ে যদি ভাগ করো 720-কে, তাহলে 90 কয়বার যায়? 8 নং 72, 8 বার। তার মানে তোমার হলো এখানে যেটা চতুর্ভাগ তুমি বানিয়ে নাও, তাহলে তোমাকে এই ঋণাত্মক দিকে 8 বার ঘুরে আসতে হবে, ঘুরে আরও 30 ডিগ্রি পর্যন্ত ঘুরতে হবে। দেখো এই 1 2 3 4, এই 5 6 7, এই 8, আরেকটু ঘুরতে হবে আরও 30 ডিগ্রি। তার মানে ধরো আরও এখানে আসলাম, এই হলো। তাহলে এই কোণটা পড়লো তোমার হচ্ছে চতুর্থ চতুর্ভাগে। তুমি বলতে পারবা যে 750 ডিগ্রি -750 ডিগ্রি কোণটি এটা পড়বে হলো চতুর্থ চতুর্ভাগে। এবার তোমরা যত বড় কোণ হোক তোমরা সবগুলো কোণই কিন্তু ব্যাখ্যা করতে পারবা। তোমাদের যদি
ধরো 1030 ডিগ্রি কোণ বলা হয়, যে এই কোণটি কোন চতুর্ভাগে পড়বে। তোমরা আগে 90 দিয়ে ভাগ করবা, যে 1030কে 90 দিয়ে ভাগ করবা, 90। তাহলে দেখো কয়বার যায় 90, এর মধ্যে যায় একবার 90, বাঁচলো 3, আর এখানে বাঁচলো 3, আর এখানে আছে 10, পাওয়া যাবে 1, 13। এই শূন্য কেটে নিয়ে এসো। এখন 90 কয়বার যায় দেখো, 90 দুইবার যায় না, তাহলে একবার যায়। 90 একে 90, বাঁচলো কত 0, 9 কত হলে 13, পাওয়া যাবে 4, 1 40 ডিগ্রি। বন্ধুরা দেখো, তার মানে হচ্ছে 11টা 90 হবে। মানে আমরা এই যে প্রত্যেকটা ভাগ যে 90, এই 11টা 11 বার, অর্থাৎ এই 11 বার আমরা ঘুরবো প্রত্যেকটা চতুর্ভাগ, অর্থাৎ 11টা চতুর্ভাগ হবে। এখানে যদি আমি তোমাদের সেটি দেখাতে চাই, এটা কত কোন ডিগ্রি দেখাচ্ছি, এই যে এই কোণটা দেখাচ্ছি, তাহলে আমরা কিন্তু ধনাত্মক দিক থেকে ঘুরবো। তাহলে এইদিকে 11 বার, 1 2 3 4 5 6 7 8 9 10 11। দেখো 11 প্লাস সামথিং, 11 প্লাস সামথিং, কারণ 11 পরেও 40 ডিগ্রি আছে। এই কোণটা তোমরা লিখতে পারো এখানে এইভাবে, যে 990 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি। তাহলে আমরা কিন্তু এই 11 বার আসছি হচ্ছে এইখানে। আমরা আবার দেখি, এই হলো 1 2 3 4 5 6 7 8 9 10 11, এবং আরেকটু বেশি, তার মানে আরেকটু বেশি বলতে এখানে আসলো, ধরো এখানে আসলো। তার মানে বলতে পারলাম যে 1030 ডিগ্রি কোণটি কিন্তু চতুর্থ চতুর্ভাগে পড়লো, চতুর্থ চতুর্ভাগে পড়লো। বন্ধুরা, এই ছিল হচ্ছে আমাদের ত্রিকোণমিতির চতুর্ভাগ নিয়ে কিছু কথা, ধনাত্মক কোণ নিয়ে কথা, ঋণাত্মক কোণ নিয়ে কথা, এবং -1020 ডিগ্রি কোণটি কোন চতুর্ভাগে পড়বে, -720 কোন চতুর্ভাগে পড়বে, -750 কোন চতুর্ভাগে পড়বে, তারপর হচ্ছে প্লাস 1300 ডিগ্রি কোন চতুর্ভাগে পড়বে। আমরা সব হিসাবগুলো কিন্তু এভাবে এখন বের করতে পারবো। বন্ধুরা, আজ এ পর্যন্তই। তবে ভিডিওটি ভালো লাগলে সবাই একটি করে লাইক দিয়ে নিবে, আর কমেন্ট করতে ভুল করবে না, এবং শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দিবে। এবং যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবে, যাতে করে আমরা যে ত্রিকোণমিতির একদম বেসিক পর্ব শুরু করলাম, এরপর থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সাথে শেয়ার করব। যেমন sin 30 ডিগ্রি সমান তোমরা জানো হাফ। এই হাফ কেন, আমরা এই হাফের উত্তর খুঁজবো। তারপরে হচ্ছে তোমার কোসেক 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত। কেন অসংজ্ঞায়িত? tan 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত, এটার কোনো মান হয় না। এইসব মান কেন হয় না, আমরা এগুলোর খুব নিখুঁত ছোট্ট ছোট্ট ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে এই উত্তরগুলো নিয়ে। আর সেই সব আপডেট পেতে চাইলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে, ইজিটেক এডুকেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কোনোভাবেই ভুল করবে না। বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টিল দেন, আল্লাহ হাফেজ।